বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন 12 দলীয় জোটের নেতারা। আজ বিকালে বিএনপির গুলশানে রাজনৈতিক কার্যালয়ে যান এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো সালাউদ্দিনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 চকরিয়া পেকো আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের জিওপি মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম। এদিকে 10 ডিগ্রি নিচে নামতে পারে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা। আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আজ সকাল 6টার মধ্যে দেশের 10টি জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছে তারা। এবারে জানাবো কেরানীগঞ্জে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরী নিহত। দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ বালুরমাঠ এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান 60 নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। আজ এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো সৌদি, কাতার, আমিরাত ও তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। ইরানে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের মদত রয়েছে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এরপর তারা জানিয়েছে এই প্রতিশোধ নিতে তারা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটি রয়েছে সব ঘাঁটিতে হামলা চালাতে চায়। এই হামলা চালিয়ে তারা মূলত ইরানের শক্তিকে জানান দিতে চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে 12 দলীয় জোটের নেতারা। আজ বিকালে তারা বিএনপির গুলশানে রাজনৈতিক কার্যালয়ে যান। এটা সৌজন্য সাক্ষাৎকার ছিল বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা। রাজনৈতিক সৌজন্য এবং পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকার কালে তারেক রহমান 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি বলেন তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সহোদর্য পরিবেশের মত বিনিময় করেছেন তারেক রহমান। তারেক রহমান চান আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তারা আগামীতে যেন একটি ভালো অবস্থানে যেতে পারে সেজন্য কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। তারেক রহমান মনে করেন এবারের বাংলাদেশটা আমরা নতুনভাবে সাজাবো, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে সময়সূচি দিয়েছেন সেই সময়সূচি অনুযায়ী দেশে একটি ভালো সুষ্ঠু মানের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য তিনি সবাইকে ডেকেছেন এবং সবার সঙ্গে কুশলাদি বিনিময় করছেন এবং সবার খোঁজখবর নিচ্ছেন। তিনি এবারে নতুন করে সবকিছু শুরু করতে চান। এর আগে অতীতে যেটা হয়েছে বিএনপি এখন নতুন করে সবকিছু করতে চায়, এমন প্রত্যাশার কথাই জানিয়েছে বিএনপি।
সালাউদ্দিনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ কক্সবাজার এক চকরিয়া পেকো আসন থেকে সরে দাঁড়িয়েছেন। সেখানে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। সেখানে গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তারা একসঙ্গে জোট গঠন করার পর থেকে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মনে করে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা হয়তো বিপুল ভোটে ক্ষমতায় যেতে পারবে। সে কারণে তারা গণঅধিকার পরিষদের সঙ্গে জোট করেছে। আর সেখানে গণঅধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ যারা রয়েছে আপাতত তারা তাদের নিজেদের দলের প্রচারণা বাদ দিয়ে এখন থেকে তারা বিএনপির প্রচারণায় মাঠে নেমেছে। তারা বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে তারা কাজ করবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছে, সে অনুযায়ী তারা কাজ করছে। আব্দুল কাদের প্রাইম বলেছেন, গণঅধিকারের প্রার্থী হিসেবে ২৯শে ডিসেম্বর আমি চকরিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করে এবং ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তম জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা। আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আজ ৬টার দিকে দেশের ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আজ রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সকাল ৬টার মধ্যে ৮ থেকে ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের সব জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। শৈত্যপ্রবাহ ২ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে। আবহাওয়াবিদ সিনপটিক ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পশ্চিম অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। কেরানীগঞ্জে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরী নিহত। দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান ৬০ নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। আজ ১৪ জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে। নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পাওগাঁও এলাকার মৃত নসা দেওয়ানের ছেলে। নিহতের মেয়ে রেখা দেওয়ান জানান, তার বাবা কেরানীগঞ্জের হকডগ ইয়ার্ড নামের একটি ডকইয়ার্ডে প্রায় ২৫ বছর ধরে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার ভোরে তিনি ডিউটির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তার কর্মস্থলে দায়িত্ব শুরু হতো সকাল ৬টা থেকে। তিনি আরও জানান, বুধবার ভোর আনুমানিক ৫:৩০টার দিকে বসুন্ধরার রিভারভিউ বালুর মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার বাবাকে পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগে ছিনতাইকারীরা তার বাবার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার পর লোকমুখে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।